সূরা আল হাদীদ এই সূরার 16 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক বললেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ায় ঈমানদার যারা, তাদের কি এখনো সেই সময় আসে নাই যে তাদের অন্তরটাকে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে এখন মনোনিবেশ করবে, আল্লাহর দিকে তার অন্তরকে পুরো বিনীত করবে? সেই সময়টা কি এখনো আসে নাই? আল্লাহ বুঝাইলো, আরে ঈমানদারগণ, তোমাদের ভুল বেয়াদবি, ভুল ত্রুটি, তোমাদের গুনাহ, তোমাদের অন্যায় বিচার হয়ে গেছে। এখনো কি তোমাদের সময় হয় না অন্যায়ের পথ থেকে ফিরে আসার? এই আয়াত থেকে আজকে আমাদের শিক্ষা হলো, আজ বাংলার জমিনে, আমাদের দেশে আর্জেন্টিনা করে করে আজ আমাদের কত যুবক এই পর্যন্ত, এই ফাইনাল খেলা হওয়ার আগ পর্যন্ত তাদের কত সময় ব্যয় করে এই পর্যন্ত অপেক্ষা করলো। এই তো গতকাল 19শে জুলাই, এই 19শে জুলাই 2026, গতকাল দিবাগত রাত বাংলাদেশের টাইম অনুযায়ী প্রায় 1টা না যেন 1:30টা বাজে খেলা অনুষ্ঠিত হইবে। এই জন্য সবাই এই অপেক্ষায় রয়েছে, সারাটা রাত তারা জেগে রয়েছে। আবার দেশের যুবক, তাহাজ্জুদের সময় পাওয়া যায় না, কিন্তু খেলার জন্য রাত 1:30টা বাজেও যদি বলে সেখানে হাজির। চিন্তা করেন তাদের সময়টা কোন লাইনে ব্যয় করে। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে খেলা করে নামাজ বাদ দিলা, খেলা করে কত সময় অপচয় করলা, খেলা করে ওই তো ব্রাজিলের যেই দিন হেরে গেল, সেই দিন ব্রাজিলের পক্ষে একজন সাপোর্টার দুনিয়ার থেকে রতন নামে বিদায় হয়ে গেল। আবার আর্জেন্টিনা হেরে গেল স্পেনের সাথে, বিশ্বকাপ মেডেল পায় নাই, তো না জানি আবার কে কোন দিন কোন সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই খবর শুধু আমরা শুনতে পাই। আরে ভাই, এ যুবক, কি করতেছো? তোমাকে আল্লাহ কেন পাঠাইছে তুমি কি জানো না? আরে নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলে, লা তাজুলু কদামা ইবনে আদম। আল্লাহর রাসূল বলে, এই বনি আদম সন্তান কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাহ, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, 5 প্রশ্ন হওয়ার আগ পর্যন্ত বনি আদম তার কদম উঠাইতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ওয়ান উমরিহি ফীমা আফনা। এ যুবক, তোমাকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, তোমার জীবন বৃত্তান্ত সম্পর্ক, তোমার পুরো হায়াতের জিন্দেগির সময়টা কিভাবে ব্যয় করেছো বলো। তখন আর্জেন্টিনা আর ব্রাজিল আর স্পেন আর যে দেশ বলেন না কেন, যত আমার যুবক ভাইয়েরা আছে, খেলা প্রেমী, এই ভাইয়েরা কি বলবে যে আমরা দুনিয়ায় খেলার পিছনে সময় ব্যয় করেছি। হ্যাঁ, এটা ছাড়া তো উপায় নাই। এই যে নিউজ দেখলাম, বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে, ওই বনানীর ভিতরে রাত জেগে ওখানে বিশাল পর্দাটা নিয়ে তারপর যুবক যুবতীরা খেলা দেখলো। যখন আর্জেন্টিনা হেরে গেছে, এখন আর্জেন্টিনা ভক্ত যারা, আরে কান্নাটা কি, চোখের পানি এমন ভাবে ফেলতেছে রে ভাই। আবার আরেকজন বলতেছে আর্জেন্টিনা আমার আব্বা হয়। আবার আরেকজন কান্না করে করে বলে, ইনশাল্লাহ আল্লাহ দুনিয়াতে আর কিছু চাই না, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, দুনিয়াতে তুমি আমাকে শুধু এই 26 সালে আর্জেন্টিনার বিশ্বকাপটা আমাদের হাতে দিয়া দাও, এইটা চাই, আর কিছু চাই না, আমার জীবন কামিয়াব। চিন্তা করছেন নি? এই যুবক হাসরের ময়দানে দাঁড়াবে, এটা কি ভুলিয়া গেল? নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদামা, এই বনি আদম সন্তান, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 5 প্রশ্ন তোমাকে করা হবে, তোমার কদম জায়গা থেকে উঠাইতে পারবা না। 50,000 বছর, মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, কদম উঠানোর সুযোগ নাই, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। রে নবীর উম্মতের দল, এই জন্য সময়ের অপচয় যারা যারা করছেন,
আল্লাহ পাক এই সময় নিয়ে একটা সূরা স্পেশাল নাজিল করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে 4 প্রকার মানুষ ছাড়া সবাই ক্ষতির ভিতরে রয়েছে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। আমরা এই 4টার ভিতরে শুধু একটা নিয়েই আলোচনা করি, নেক আমল 2 নম্বর যেটা। আজ যারা খেলার পিছনে সময় দেয়, খেলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, খেলার জন্য মা বাবার সাথে ঝগড়া, খেলার জন্য সমাজের মানুষের সাথে ঝগড়া, খেলার জন্য ইমামের পিছনে লাগছে, কেন ইমাম খেলার বিরুদ্ধে কথা বলে, খেলার জন্য আলেমের বিরুদ্ধে লাগছে, কেন আলেম তাদের বিরোধিতা করে, খেলার জন্য রাষ্ট্রের বিরুদ্ধেও দাঁড়াইতে রাজি, যদি রাষ্ট্রেও খেলা নিষেধ করে, যা বোঝা যায় আর কি, ঠিক না? আরে নবীর উম্মত, তুমি তোমার জীবনটা তোমার মনের মতো চালাইবা, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন এই 2 জাতিকে বানাইলাম শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করবি রে ভাই, তাদের ইবাদত বাদ দিয়ে আজ তুমি মেসি নেইমারেদের পিছনে সময় দিবা, এই জন্য আল্লাহ পাঠায় নাই। এই জন্যই নবী বললেন 5 প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা হলো ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করছো বলো। বলবে আমার জীবন আমি খেলার পিছনে ব্যয় করছি, এইটা বলা ছাড়া তো আর উপায় নাই। এই খেলার পিছনে পড়ে পড়ে নামাজ বাদ দিছেনি? আরে নবীর উম্মত, নামাজে গাফলতি করতেই আল্লাহ নিষেধ করেছে, বাদ দেওয়ার প্রশ্নই তো আসে না। যারা নামাজে গাফলতি করে তাদের ব্যাপারেই তো ধমকি এসেছে। সূরা আল মাউন খুলে দেখেন, এই সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو قديم अस्ति لعينو। ভাইরা আমার, খারাপ লাগেনি? আজকে অনেকের কথা কিন্তু দলের বিরুদ্ধে যেতেছে, এই কারণে অনেকের পিঠে লাগতেছে, গায়ে লাগতেছে। আরে মলম দিলে জ্বলবে কার? যার শরীরে চুলকানি আছে। যার চুলকানি নাই তাকে মলম লাগাইলেও কোনো সমস্যা। তাইলে বুঝতে হবে যে সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, মদখোর, বাবাখোর, জুয়াখোর এবং হারামখোর, পাশাপাশি খেলাখোর, এই খেলাখোর যেগুলো, এইটার শরীরে রাখবে। খেলার বিরুদ্ধে বললে স্বাভাবিক, কিন্তু তারপরেও হক কথা বন্ধ করা যাবে নি। আল হক্কু মুররুন, নবী বলে হক হলো তিতার মতো। জ্বর হইছে, প্যারাসিটামল, নাপা ইত্যাদি অন্যান্য ঔষধ তিতা লাগে, তার বলে খাইবেন না, বলে না তিতা, এটা খাইলেই শরীরের জন্য উপকার। ঠিক ইসলামের বিরোধিতা যারা করে তাদেরকে হক কথা বললে, ইসলামের বিরুদ্ধে যারা চলে তাদেরকে হক কথা বললে তিতা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বান্দা গ্রহণ করে তওবা করে ফিরে আসতে পারো রে ভাই, জীবন কামিয়াব। ঔষধ সেবন করলে যেমন রোগ ভালো হয়ে যায়, তুমিও যদি হকটাকে গ্রহণ করতে পারো, তাইলে তোমার জীবনের ভিতর থেকে গুনাহগুলো সব আল্লাহ দূরীভূত করে তোমাকে হেদায়েতের রাস্তা দেখায় দিবে। আরে নবীর উম্মতের দল, সর্বশেষ তোমাদের কাছে আরজি, এই যে বিশ্বকাপ খেলা নিয়ে এই পর্যন্ত যেই দল করছো, যেভাবেই যা করছো, এই পর্যন্ত তো জীবনটাকে দুনিয়ার পিছনে গুনাহের দিকে কম আর আগাও নাই। এবার হাতেও ধরি, পায়ে ধরি, যুবক
তওবা করে ফিরে আয়, আর আমার মাওলারে বেরাজি করিও না, আর আমার নবীরে কাঁদাইও না। আমার নবী তোমার জন্য, এই উম্মতের জন্য সিজদায় পড়ে কান্নার আওয়াজ। একটা আয়াতে কারিমা পড়ে নবী সারাটা রাত কান্না করেছেন। ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত পড়ে পড়ে আমার আপনার নবী সারাটা রাত কাঁদতেছেন। কি রয়েছে এই আয়াতের মধ্যে? আয়াতের মধ্যে অর্থ হলো ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আমার নবী আল্লাহর আয়াতটা পড়ে আর বলতেছে, আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও, শাস্তি দাও, তাহলে তারা তো তোমার এই বান্দা। আর তুমি যদি ক্ষমা করে দাও, ওয়াইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি তো মহাপরাক্রমশালী বাদশাহ, তুমি মাফ করে দিলে এটাই ভালো হয়। এই আয়াত পড়ে পড়ে আমার নবী সারা রাত কান্না করলেন। এরে নবীর উম্মত, একদিন নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরতে ফাতেমা, আলী এবং নবীর অন্যান্য বিবিরা সহ, আর নবীর কলিজার টুকরা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, এরা সহ সবাই নবীকে খুঁজতে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আল্লাহর নবী ওই জান্নাতুল বাকিতে সিজদায় পড়ে কান্না করি। ফাতেমা কানের কাছে গিয়ে বলে, আব্বা কেন আপনি এইভাবে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছেন? এত কান্না কেন করেন বলেন? আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা আমার সন্তানের জন্য এত মায়া হয় না, আমার সাহাবাদের জন্য, আমার আশপাশের লোকের জন্য আমার এতটা মায়া হয় না। আখেরি জামানায় আমার গুনাহগার উম্মতের আসবে, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জন্য বড় মায়া হয়। উম্মতের টেনশনে, উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় আমি নবী আজ সিজদায় পড়ে কাঁদতেছি। আরে নবীর উম্মতের দল, যেই নবী তোমার আমার জন্য এইভাবে কান্না করে করে আল্লাহর কাছে চলে গেলেন, যেই নবী তায়েফের জমিনে এই দিন জিন্দা করার জন্য উম্মতের ফিকিরে নিজের দেহের মধ্যে মশা মাছি আল্লাহ বসা হারাম করেছেন, সেই মোবারক দেহটার ভিতরে চানলির মতো ঝাঁঝরা করলো পাথরের আঘাত দিয়া, পাথরের আঘাত দিয়া এই শরীরটাকে রক্তাক্ত করেছে রে ভাই। এই নবী যখন সেজদায় যাইতো, বেঈমানের দলেরা উটের পচা নারী ভুঁড়িগুলো নবীর কাঁধের উপরে চাপায়া দিত। আবার কখনো কাফেররা এইরকম গামছা দিয়ে নবীকে দুই দিক থেকে গলায় টান দিত, ফাঁসি লাইগা যাইত। নবীর এত কষ্ট, এত মুজাহাদা উহুদের জমিনের মধ্যে আল্লাহর নবীর এই মাথা মোবারকের ভিতরে 3টা আঘাত খেয়েছেন। মুখে একটা আঘাত, মাথার ভিতরে হেলমেট ঢুইকা গেছে, আবার এই দিক থেকে পাথর পড়ে এই দিকে জখম হয়ে গেছে, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। এরে নবীর উম্মত, নবী 3বার বেহুশ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এই নবী আবার কত কষ্ট করেছে শোনো। আমার নবী না খেয়ে খেয়ে মাসকে মাস পার করেছে। নবীর বিবিরা বলে 3টা চাঁদ দেখেছি আমরা, রাআইতু হিলালান রাআইতু হিলালান রাআইতু হিলালান, 3টা চাঁদ দেখেছি, 3 চাঁদে 2 মাস হয়। 2 মাস পর্যন্ত নবীদের বিবিদের ঘরে চুলায় কোনো আগুন জ্বলে নাই। এত কষ্ট করে নবী আমার এই উম্মতের জন্য কি শিক্ষা দিয়েছেন? নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে যে ভালোবাসতে চাও, আমাকে যে মুহাব্বত করতে চাও, সে আমার সুন্নতকে মুহাব্বত করো, আর আমার সুন্নতকে যে মুহাব্বত করবা, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবা। আজকে যুবক, নবীর আদর্শ তোমার ভিতরে নয়। আজ যুবক, তুমি খেলার আদর্শ গ্রহণ করলা, খেলার স্টাইলে চুল কাটলা, তোমার পছন্দের খেলোয়াড়ের স্টাইলে হাতে তুমি টেটু আঁকাইলা। ইসলাম
ইসলামের দৃষ্টিকোণ থেকে টেটু আঁকা জায়েজ নাই রে ভাই। পৃথিবীর এমন কোনো ফতুয়ার কিতাব নাই, এমন কোনো মুফতি সাহেব নাই যেই মুফতি সাহেব ফতুয়া দিবে টেটু আঁকা জায়েজ আছে, এটা হারাম হারাম হারাম। এরে যুবক, আজকে তুমি টেটু আঁকছো, আজ তুমি তোমার শরীরের মধ্যে কত কিছু আঁকছো, তোমার পছন্দের খেলোয়াড়ের স্টাইলে চুল রাখছো, তার পছন্দের জার্সি গায়ে দিছো, তার মানে তাকেই ভালোবাসো, নবীকে না। নবীর উম্মত হইয়া নবীকে যদি ভালো না বাসো, তাইলে তুমি যাকে ভালোবাসছো তার সাথেই কিন্তু উঠবা। আল্লাহর নবী হাদিসে বলেন, ভিন্ন একটা হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই উঠবে। অতএব যুবক,